সহবাসের পরপরই কিন্তু আমাদের মনে প্রশ্ন আসে যে আমাদের জরায়ুতে ঠিকঠাক শুক্রাণুটা গেছে কিনা, যে গেলে আমরা কি রকম আর কি লক্ষণ অনুভব করতে পারবো। দেখো, মিলনের পরে শুক্রাণু জরায়ুতে গেছে কিনা তা বোঝার জন্য কিন্তু অনেক ধরনেরই কিন্তু লক্ষণ দেখা যায়, যেমন স্রাবের পরিবর্তন, সার্ভিক্যাল শ্লেষ্মা, ক্র্যাম্পিং, দাগ, এগুলো কিন্তু গর্ভাবস্থার একটা লক্ষণ। তবে শুক্রাণু শরীরে প্রবেশ করে বা ডিমের সঙ্গে মিলিত হওয়ার সময় কিন্তু অনুভব হয় না, কারণ শুক্রাণু খুব ছোট হওয়ায় এটি প্রজনন বা জরায়ুর ভেতরে চলন্ত অনুভব করা যায় না। এইসব ক্ষেত্রে শুক্রাণু ভেতরে গিয়ে আবার বেরিয়ে এসছে তা বোঝা যায় যোনি থেকে শুক্রাণু বের হওয়ার মাধ্যমে। সঙ্গী সহবাসের পরে যখন মহিলা উঠে যায় তখন প্রায় 75 থেকে 80% বীর্য যোনি